ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের সবারই দায়িত্ব। সো ব্যাটসম্যানরা এটা নিয়ে কাজ করছে এবং হ্যাঁ, এই জায়গায় বেশ কিছুদিন ধরে আমরা খারাপ করছি, বাট আমি আশা করবো যে সামনের ম্যাচ থেকে ভালোভাবে কামব্যাক করবো। অজুহাত অজুহাত আর অজুহাত, এটাই যেন বাংলাদেশ ক্রিকেট দলের ক্রিকেটারদের নিত্যনৈমিতিক একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ম্যাচ হারবেন, এরপর অধিনায়ক একটা অজুহাত তৈরি করে রাখবেন, ব্যাস হয়ে গেল। তো শান্তর গতকালের এই প্রেস কনফারেন্স শোনার পর আমার মনে সবার প্রথমে একটা কথাই মাথায় এসেছে, আর কত। আর এটা শুধু আমার কথা না, এটা যেন দেশের বেশিরভাগ ক্রিকেট ভক্তরই মনের কথা, যার রেশ দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। কেউ কেউ লিটন শান্তকে নিয়ে করছেন হাস্যরসাত্মক পোস্ট, কেউ কেউ বলছেন বাংলাদেশ উগান্ডা কিংবা সৌদি আরবের সাথে ম্যাচ খেললেও হেরে যাবে। অবশ্য ভক্তদের এসব কথার পেছনে কিন্তু যুক্তিও আছে, যে যুক্তিগুলো শুনলে হয়তো আপনিও বাংলাদেশ ক্রিকেট দলকে আইসিসির অন্যান্য সহযোগী দেশগুলোর তুলনায় টি-20 ফরম্যাটে দুর্বল মনে করবেন। সাল 2009, সেবার আয়ারল্যান্ডের সাথে 20 ওভারের ক্রিকেটে প্রথম পরাজয়ের মুখ দেখেছিল বাংলাদেশ, তাও আবার টি-20 বিশ্বকাপে। এরপর নেদারল্যান্ডস কিংবা হংকং, এই দুই দলের বিপক্ষেও নিজেদের প্রথম 2 ম্যাচে হেরেছিল টাইগাররা। আর স্কটল্যান্ডের বিপক্ষে তো এখনও নিজেদের খেলা প্রথম 2 টি-20 ম্যাচই হেরেছে বাংলাদেশ। এর মধ্যে আবার গতকাল যুক্ত হলো যুক্তরাষ্ট্রের নামও। আর জিম্বাবুয়ের বিপক্ষে তো এই ফরম্যাটে নিয়মিত হেরেই যাচ্ছে বাংলাদেশ, যার প্রমাণ জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ টি-20 সিরিজের শেষ ম্যাচটি। দর্শক, আপাতত বাংলাদেশের ক্রিকেটারদের পারফরমেন্স নিয়ে কিছু বলতে চাচ্ছি না, কিন্তু আমার এই যুক্তিগুলো শোনার পর কি আপনি এখনও বাংলাদেশকে আইসিসির সহযোগী দেশগুলোর তুলনায় দুর্বল মনে করছেন না? চাইলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আজ বিদায় নিচ্ছি আমি, আলিফ চৌধুরী। বাংলা ভিশনের সঙ্গেই থাকুন।